বাংলাদেশ গাজীপুরের কালীগঞ্জে বক্তারপুর ইউনিয়নে জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ ডাকসুর ২ বারের ভিপি জিএস ও মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ আখতার উজ্জামান এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব আব্দুল গনি ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি ও মুক্তারপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনাব শরীফুল ইসলাম সরকার তরুণ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্তারপুর ইউনিয়নে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব আতিকুর রহমান আখান্দ ফারুক। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বহু আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এ সময় এমপি মহোদয় বক্তব্যে বলেন, আমরা চাই কালীগঞ্জে শান্তি, কোনো অশান্তি আমরা চাই না। কালীগঞ্জের জনগণকে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। দ্বিখণ্ডিত আওয়ামী লীগ আমরা চাই না, খণ্ড খণ্ড আওয়ামী লীগ আমরা চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, আমরা চাই সুসংগঠিত আওয়ামী লীগ। বাদ দেওয়া ও ত্যাগী আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। তারপর বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। যেটা আমাদের নৌকামার্কার বিপক্ষে ছিল, আর প্রকৃতপক্ষে নৌকামার্কার বিপক্ষে থাকলেও সেটি হচ্ছে একজন ব্যক্তির বিপক্ষে, অথবা আমি যদি বলি ওই একজন ব্যক্তির দালালদের বিপক্ষে, যাদের অত্যাচারে গত ১৫টি বছর আমরা অত্যাচারে নিপীড়িত ছিলাম, যারা আমাদের সাথে গত ১৫টি বছর বেইমানি করেছে, আমাদের পরিবারের সাথে বেইমানি করেছে, আমাদের সংগঠনের সাথে বেইমানি করেছে, যারা নিজেদের স্বার্থে নিজেরা নিয়ম তৈরি করেছে। আমি বলতে চাই, আমরা এখন দেখিয়ে দিব সংগঠন কিভাবে চলতে হয়, কিভাবে চালাতে হয়। সেই শিক্ষা দিবস আমাদের নেতা, আমাদের অভিভাবক জননেতা জনাব আখতার উজ্জামান সাহেব। আমি ছোট মানুষ জানি না কখন হারিয়েছি মন, নিজেকে ফেলেছি হারিয়ে, মুজিব তোমার আদর্শে রাজনীতিতে পা বাড়িয়ে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আজকে সভাপতি হিসেবে উপস্থিত বারবার নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক ভাই উপস্থিত আছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। দয়া করে আসন গ্রহণ করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের শ্রদ্ধেয় গুণীজন, যাদের অবদানে আজকে এই সমাজ সুন্দরভাবে টিকে আছে, সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। আর বিশেষ করে আমাদের এই ইউনিয়নের আমির হোসেন সাহেব, উনি ঢাকা আছেন অসুস্থ, এবং আমাদের দোলনদা, যিনি সুস্থ থাকলে এখানে আজকে উপস্থিত থাকতেন, উনি হাসপাতালে আছেন গাজীপুর। আমি এই দুইজন সহ আমাদের যারা যারা অসুস্থ আছেন তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া এবং শুভকামনা আমি প্রার্থনা করছি আপনাদের সকলের কাছে। ভাই এবং বোনেরা, বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছর পাচ্ছে। পৃথিবীর অনেক দেশে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু ৭৫ বছর পালন করা দলের সংখ্যা খুব কম। এর মধ্যে আমাদের এই উপমহাদেশে সবচেয়ে বেশি সময় ধরে যেই দলের জন্ম হয়েছিল, এটা হলো জাতীয় কংগ্রেস। ১৮৮৫ সনে জন্ম হয়েছিল, আর আপনার এখন ১৩৯ বছর তার কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের সময়কাল। আর আফ্রিকার মানুষের জন্য যেই জাতীয় কংগ্রেস এই দেশে জন্ম দিয়েছিল, পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, এর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি বলছি তো, ফজলুর রহমান খান ফুলু মিয়া সাহেব আমাদের মুক্তারপুর থেকে যুক্ত ফ্রন্টের সময় নির্বাচিত হয়েছিলেন, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ৭৫ বছরে হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, টাঙ্গাইলের শামসুল হক এই দলের নেতৃত্ব দিয়ে, মূল নেতৃত্ব বঙ্গবন্ধু এই দলের প্রাণ হিসাবে
এই 75 বছরে এই দল সৃষ্টি করে এখানে এসেছে। আমি আজকে একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, অনেক চড়াই উতরাই পার হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এইখানে এসেছে। গত 43 বছর যাবৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা এই দলের নেতৃত্ব দিচ্ছেন, এটা আমাদের সৌভাগ্য। তাই বাংলাদেশ আওয়ামী লীগ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো নেতা এবং আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু, তাকে বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি করেছে এবং জাতির জনকের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ তার পথ খুঁজে পেয়েছে এবং আজকে তারই কন্যার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীতে একটা রোল মডেল স্থাপন করেছে। এই 75 বছরে আমরা যা শিখেছি, আওয়ামী লীগ কারো পকেট থেকে কোনো কমিটি গঠিত হয় না। এই সংগ্রামী আওয়ামী লীগটা গঠিত হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কমিটি 3 বছর পর পর সম্মেলন দিয়ে পরিবর্তন করেন। সারা বাংলাদেশ থেকে কাউন্সিলর দেখে নিয়ে আসেন, কাউন্সিলররা একত্রিত, কাউন্সিলর আবার নির্বাচিত হয় গ্রামের সাধারণ জনগণের মধ্য দিয়ে, ভোটারদের মধ্য দিয়ে। যেমন আমাদের নিয়ম আছে সংবিধানে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে প্রত্যেকটা গ্রামে 20 জনের একটা করে কমিটি থাকবে। এই গ্রাম কমিটি নিয়ে 51 জনের 25 জন কর্মকর্তা, 26 জন মেম্বার নিয়ে 51 জনের ওয়ার্ড কমিটি হবে। এই ওয়ার্ড কমিটি প্রতিনিধি নিয়ে আপনাদের ইউনিয়ন কমিটি হবে। এই ইউনিয়ন কমিটির প্রতিনিধি নিয়ে থানা কমিটি হবে, উপজেলা কমিটি, উপজেলা কমিটির প্রতিনিধি নিয়ে জেলা কমিটি হবে, জেলা কমিটির প্রতিনিধি নিয়ে জেলা কমিটি সকল থানার থেকে বাংলাদেশের প্রতিনিধি পাঠায়, কাউন্সিলরদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদ গঠিত হবে। আজকে আমরা করতে চাই